চলো বাচ্চারা, আজকে আমরা সামান্য ভগ্নাংশের যোগ ও বিয়োগ শিখব, কিন্তু চিত্রের মাধ্যমে। কিভাবে আমরা চিত্রের মাধ্যমে সামান্য ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে পারি সেটি তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে? তো চলো প্রথমে একটি উদাহরণ নেওয়া যাক। ধরো 1/2, যেটাকে আমরা বলেছিলাম কি, যে দুভাগের সমান দুভাগের এক ভাগ। আরেকটি হচ্ছে ধরো 1/2 সমান দুভাগের এক ভাগ। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল আমরা কত পাবো। ঠিক আছে, কিন্তু আজকে আমরা অন্য কোনোভাবে দেখাবো না, বলে দিয়েছি। সেটি কিসের মাধ্যমে? শুধুমাত্র ছবির মাধ্যমে, চিত্রের মাধ্যমে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, মন দিয়ে দেখতে থাকো। দেখো, 1/2 মানে কি? যে কোনো একটি চিত্র, ঠিক আছে, তার দুভাগের এক ভাগ। ঠিক আছে, ধরো এই দুভাগের এক ভাগ নিলাম। আরেকটি আছে 1/2, এটার মানে হচ্ছে ওই একই জাতীয় চিত্রের দুভাগের এক ভাগ। ঠিক আছে, তুমি এটাকে কোনো একটা ফল ধরতে পারো। ঠিক আছে, এটাকে বিস্কুট ভাবতে পারো। তাহলে ভাবো, এই দুটোকে যোগ করতে বলেছে, অর্থাৎ এই অর্ধেকটি এবং অর্ধেকটি যদি মিশিয়ে দিতে হয়। ভাবো এই অর্ধেকটিকে, এই অর্ধেকটিকে তুমি এই সাদাটির জায়গাতে বসিয়ে দাও, তাহলে তুমি কি পাবে? এই দুটোতে অর্ধেক মিলে কি হয়ে যাবে? একটি গোটা পেয়ে যাবে না? তাহলে ভাবো, তুমি কি পেয়ে যাবে? একটি গোটা বিস্কুট পেয়ে যাবে। অর্থাৎ 1/2 এবং 1/2 যোগ করলে তুমি পাবে একটি গোটা। গোটা মানে কি? একটি। ঠিক আছে, সমস্ত অংশ, যেটাকে আমরা কি বলি? এক গোটা। হ্যাঁ, অর্ধেক আর অর্ধেক মিলে পরে তুমি পেয়ে যাচ্ছ পুরো চিত্রটি। পুরো মানে কি? গোটা, এক। তার মানে 1/2 এবং 1/2কে যোগ করলে তুমি কত পেলে? এক। ঠিক আছে, বেশ। চলো আরেকটি আমরা দেখে নিই। দেখো, 1/, ধরো আমি নিলাম 3, আরেকটি নিচ্ছি 1/1/3। এই দুটোতে যোগ করলে কত হবে সেটি তোমাকে চিত্রের মাধ্যমে বলতে হবে। ঠিক আছে, তো ভেবে দেখো, 1/3 মানে কি? ধরো একটি বিস্কুট নিয়ে তার 3 ভাগের এক ভাগ তোমাকে দেওয়া হলো। ধরো এই 3 ভাগের এক ভাগ দেওয়া হলো। আর এটার মানে হচ্ছে 1/3 মানে হচ্ছে একটি গোটা। ঠিক আছে, একটি গোটা বিস্কুট। ভেবে দেখো, ঠিক আছে, একটি গোটা বিস্কুট এবং আরেকটি বিস্কুটের 3 ভাগের এক ভাগ। ঠিক আছে, আরেকটি বিস্কুটের 3 ভাগের এক ভাগ। হুম, এখন এই তিনটিকে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে আমার কত হবে? ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, একটি তো তুমি গোটা পাচ্ছই, এই যে একটি গোটা, যেটাকে আমি গোটা মানে এক আগে দেখে নিয়েছি, গোটা মানে হচ্ছে এক, একটি। আর এই দুটোতে তুমি যদি যোগ করো তাহলে কত হবে? লক্ষ্য করো, মোট 3 ভাগের এখানে আছে একটি ভাগ, আবার এখানেও 3 ভাগের একটি ভাগ। তাই দুটোতে মিলে, মানে এই দুটোতে মিলে কত হয়ে যাচ্ছে? না, তোমার হয়ে যাচ্ছে 3 ভাগের, এখানে এক ভাগ এখানে এক ভাগ, মোট তাহলে কভাগ হয়ে যাচ্ছে? না, 3 ভাগের হয়ে যাচ্ছে 2 ভাগ। অর্থাৎ তুমি এটা বলতে পারছো 3/2। ঠিক আছে, তার মানে 1/3 এবং 1/1/3, এই দুটোতে তুমি যদি যোগ করো তাহলে পাবে 1/2/3। ঠিক আছে, নিচে বোঝা যাচ্ছে? বেশ, এরপর আমরা আরেকটি উদাহরণ নেব। সেটা হচ্ছে, দেখো, ধরো 2/3/4। ঠিক আছে, আর 3/1/4। এই দুটোতে মিলে আমি দেখে নেব যে আমার যোগফল অর্থাৎ ফলাফলটা কত আসবে। ঠিক আছে, দেখো এটার মানে কি? হ্যাঁ, এটার মানে কি? আমি দেখো এখানে পুরো ছবির সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি, তো নিজেরাই বলতে পারবে এর ফলাফল কত হবে। প্রথমে আছে দেখো 2, তার মানে দেখো আমি পুরো দুটো গোটা গোটা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই দেখো একটি, এই দেখো একটি, তো দুটি হয়ে গেল। আরেকটির হচ্ছে 4/3 ঠিক আছে, তাহলে এই 4/, আমি নিচ্ছি 3 ভাগ, হলো। আর এখানে দেখো আছে 3, অর্থাৎ তিনটি তুমি পাবে গোটা। ঠিক আছে, দেখো একটি, একটি, আর একটি, তাহলে তুমি কত পেলে? 3টি গোটা। আর একটি 4/1 ভাগ। ঠিক আছে, আর একটির হচ্ছে 4/1 ভাগ। ঠিক আছে, এখন এই সবগুলো মিলে তোমার কত হবে? তাহলে গোটা কত হচ্ছে? 1 2 3 4 5, তাহলে 5টি হচ্ছে তোমার গোটা। আরও কিন্তু আছে পড়ে, কি পড়ে আছে? 5টি গোটার পরেও দেখো এখানে একটি খালি আছে, আর এই যে 4/1 অংশটি যে পরে যদি আমরা এই জায়গাতে জুড়ে দিই তাহলে দেখো এটি পুরোপুরি গোটা হয়ে যাচ্ছে। ভেবে দেখতে পাচ্ছ?
যে এই যে অংশটুকু এই অংশটুকু তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে এটা গোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 5টির সঙ্গে আমার আরেকটি গোটা চলে এলো, অর্থাৎ এই দুটোর যোগফল হয়ে যাবে 6। ঠিক আছে, ইন্টারেস্ট পাচ্ছ? বেশ, এরপর আমরা আরেকটি উদাহরণ নেব। চলো দেখা যাক। 5 বাই ধরো আছে 6 আর 2/6, এই দুটোতে যোগ করলে এবার বলো কত হবে। ঠিক আছে, এটা হচ্ছে 6 ভাগের কত, এটা হচ্ছে 6 ভাগের কত ভাগ না 5 ভাগ। ঠিক আছে, তাহলে আমি 6 ভাগ দেখো করে নিয়েছি, তার ক ভাগ নিয়েছি 5 ভাগ, 2, 3, 4, 5। আরেকটি কত, আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে 6 ভাগে 2 ভাগ। ঠিক আছে, ধরো 6 ভাগে 2 ভাগ বোঝা গেল। এবারে এই দুটোতে যোগ করলে যোগফলটি তোমার কত হবে বলতে হবে। ঠিক আছে, ভেবে দেখো এখানে একটি ফাঁকা আছে, তাহলে এই একটি অংশ এসে তুমি এখানে জুড়ে দাও, তাহলে এটি কত হয়ে গেল, এটা গোটা হয়ে গেল। হয়েছে তো, এটা গোটা হয়ে গেল। আর কি পড়ে আছে, আর এই যে এখানে একটি পড়ে আছে, মানে 6 ভাগের 1 ভাগ পড়ে আছে, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ এখানে পড়ে আছে। তাহলে একটি গোটা আর একটি 6 ভাগের 1 ভাগ পড়ে যায়, অর্থাৎ এর ফলাফলটি হয়ে যাবে 1/1/6। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, আরেকটি উদাহরণ আমরা নিচ্ছি, চলো দেখো। নিচ্ছি আমি 3/4 যোগ 5/8। ঠিক আছে, এটা দেখো একটু ছবিটি আঁকতে তোমার অসুবিধা হতে পারে, তো আমরা কি করব, আমরা আগের দিন কিন্তু সমতুল্য ভগ্নাংশ সম্বন্ধে বলেছি। ঠিক আছে, তো সমতুল্য ভগ্নাংশ করতে হলে কি করতে হবে না, এই যে তোমার এর 8 আছে, তো তার মানে আমরা 3/4 এমন একটি সমতুল্য ভগ্নাংশ নেব যার হরে কিন্তু 8 থাকবে। তা লক্ষ্য করে দেখো, এই 4টিকে তো 8 করা খুব সহজ, একে তুমি যদি 2 দ্বারা গুণ করে দাও তাহলে অবশ্যই তোমার লবটিকেও 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আর এটি যেমন আছে সেরকম থাকতে দাও। হুম, তাহলে এটা কত হয়ে গেল, 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে 6/8 আর 5/8, এই দুটোকে যোগ করলে এবার তোমাকে বলতে হবে কত হবে। তাহলে দেখো ছবি আঁকি, তাহলে ছবিতে সাহায্যে আমরা দেখতে পাচ্ছি একটি গোটা নিয়ে তাকে আমরা কভাগ করব, তাকে আমরা 8 ভাগ করে নেব। ঠিক আছে, আর একটি গোটা নিচ্ছি, তাকেও আমরা 8 ভাগ করে নেব। ঠিক আছে, এই 8 ভাগের মধ্যে ক ভাগ দেখতে পাচ্ছি, প্রথম একটা দেখতে পাচ্ছি 8 ভাগের ভিতরে ক ভাগ না 6 ভাগ। ঠিক আছে, 6 ভাগ নিয়েছি, আরেকটা 8 ভাগের মধ্যে 5 ভাগ। ঠিক আছে, তাহলে আরেকটিতে আমরা 8 ভাগের মধ্যে 5 ভাগ নিয়েছি, এই দুটোতে যোগ করলে কত হবে। দেখো এখানে দুটো ফাঁকা আছে, তো এটাকে এনে পরে তুমি এখানে বসিয়ে দাও, আর এটাকে এনে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে একটি গোটা হয়ে গেল। ঠিক আছে, এটা গোটা হয়ে গেল। আর পড়ে থাকলো এখানে 8 ভাগের মধ্যে দেখো 3 ভাগ পড়ে আছে, আছে না? তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ পড়ে আছে, তাহলে আমাদের এই যে দুটো ভগ্নাংশ আমরা নিয়েছিলাম 3/4 আর 5/8, এই দুটোতে যোগ করলে তোমার হয়ে যাচ্ছে কত, এই যে 3/4 আর 5/8 যোগ করলে হয়ে যাচ্ছে 1/3/8। ঠিক আছে, নিশ্চয় বোঝা গেছে? বেশ, তাহলে অনেকগুলো আমরা যোগের উদাহরণ দেখলাম, এরপর আমরা চলো বিয়োগের উদাহরণ দেখি। ঠিক আছে, কি করে আমরা চিত্রের সাহায্যে বিয়োগ করে নিতে পারি। হুম, একই রকম ভাবেই বলবো। দেখো, তোমার মনে করো তোমাকে বের করতে বলা হয়েছে 5/6 থেকে 4/6 ধরো বিয়োগ করতে বলা হয়েছে, এটি কিন্তু চিত্রের মাধ্যমে তোমাকে বলা হয়েছে। তাহলে কি করব আমরা, প্রথমেই আমরা দেখে নেব যে এটাকে 6 ভাগের মধ্যে, দেখো এই যে 6 ভাগ করেছি, এই 6 ভাগের মধ্যে 5 ভাগ নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 5 ভাগ নিয়েছি। তার থেকে তোমাকে বিয়োগ করতে বলা হয়েছে 6 ভাগের মধ্যে 4 ভাগ, অর্থাৎ দেখো যেহেতু 6 ভাগেই আছে, 6 ভাগের 5 ভাগ আমরা নিয়েছি, তার থেকে 4 ভাগ তোমাকে বাদ দিতে বলা হয়েছে, অর্থাৎ দেখো 4 ভাগ আমি বাদ দিচ্ছি, 1, 2, 3, 4, 4 ভাগ বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 6 ভাগের মধ্যে আর ক ভাগ আছে, এই যে 1 ভাগ আছে, তাহলে এর উত্তর হয়ে যাবে 1/6। ঠিক আছে, বেশ,
আরেকটি উদাহরণ দেখো, 2 পূর্ণ 3/4 বিযুক্ত 1/4। এটি তোমাকে বিয়োগ করে ছবির সাহায্যে বলতে হবে এর উত্তর কত হবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো 2 পূর্ণ 3 মানে কি, তোমার হচ্ছে দুটো হচ্ছে গোটা, দুটো হচ্ছে গোটা হলো, আর একটির হচ্ছে 4/3 ঠিক আছে, আর একটির হচ্ছে তোমার 4/3। ঠিক আছে, এর থেকে তোমাকে বিয়োগ করতে কি বলা হয়েছে না 4/1 বিয়োগ করতে বলা হয়েছে। অর্থাৎ দেখো 1-4 আমরা কি করে বাদ দেবো, যে 4টা থেকে একটা বাদ দিয়ে দাও, একটাকে ক্রস করে দাও। ঠিক আছে, তাহলে আমার কত পড়ে আছে না দুটো গোটা, দুটো গোটা পড়ে আছে, আর একটির 4/2 পড়ে আছে। ঠিক আছে, আর একটির 4/2 পড়ে আছে। তাহলে আমাদের এই যে ফলাফলটি, সেই ফলাফলটি হয়ে যাবে কত না 2 পূর্ণ 2/4। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি করতে পারো, যে 2টাকে যদি 2 দ্বারা ভাগ করি আর 4টাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে এই ফলাফলটিকে আমরা 2 পূর্ণ 1/2 এরকমও বলতে পারি, কারণ 1/2 এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 2/4। তাহলে আমরা লক্ষ্য করে দেখো, চিত্রের মাধ্যমে কিন্তু আমরা যোগ বা বিয়োগ করতে পারি। ঠিক আছে, তো এই সকল অঙ্কের ক্ষেত্রে মানে চিত্রের মাধ্যমে যোগ বিয়োগের ক্ষেত্রে একটা অসুবিধা আছে। যেমন ধরো কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি হরটা অনেক বড় থাকে, ঠিক আছে, ধরো তোমার হঠাৎ হয়তো বলা আছে নিচে ধরো 18, ঠিক আছে, এখানে বলা আছে 5, আবার ধরো এখানে বলা আছে ধরো হয়তো 18, এখানে বলা আছে 3। সেই ক্ষেত্রে আমাদের ছবি আঁকতে খুব অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ 18 ভাগ করাটা একটু মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। তখন আমরা কিন্তু চিত্রের মাধ্যমে না করে, তখন আমরা এরকম সাধারণ কিভাবে হিসাব করে বের করতে হয় যোগফলটা, সেটা কিন্তু আমরা পরের ক্লাসে দেখাবো। ঠিক আছে, আজকে আপাতত যেটুকু আমরা দেখালাম যে সামান্য ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, সেটা কিন্তু চিত্রের মাধ্যমে, অর্থাৎ ছোট ছোট যোগ বিয়োগগুলোকে আমরা কিন্তু চিত্রের মাধ্যমে হিসাব করে নিতে পারি। ঠিক আছে, চলো পরের ক্লাসে আমরা কিন্তু বাকি অংশটুকু দেখাবো।